ইতিহাদ করতে গেলে আমার রাসূলের ইতিহাদ করতে হবে। রাসূলের ইতিহাদ করব কিভাবে? রাসূল যেভাবে চলেছেন সেটা জানবো কিভাবে? রাসূলের জীবনী দেখি। রাসূলের জীবনী যদি না পাই কি করব? সাহাবা হুজুরদের জীবনী দেখি। সাহাবা হুজুরদের জীবনীও পেলাম না, খালি আলেমদের জীবনী দেখি। এর মধ্যে কোনো বড় সন্দেহ রয়েছে? আল্লাহ পাকের রাসূল তার জীবনী যদি আমি না জানি, তার সম্পর্কে যদি আমার কিছু না জানা থাকে, ধ্যান ধারণা যদি না থাকে, তার সাহাবী যারা ছিলেন জলিল কদর সাহাবী অগণিত ছিলেন, সেই সমস্ত জলিল কদর সাহাবীদের জীবন চরিত আমরা একটু জেনে দেখি, একটু পড়ে দেখি। যদি পড়তে না পারি, একজনের কাছে বসে শুনি, ওয়াজ নসিহত তো আমরা কম শুনি না, বহু সাহাবীর কথা শুনে আসছি। কত সাহাবীর কথা শুনেছি। হযরত সিদ্দিক আকবরের কথা শুনেছি, কেমন ছিলেন তিনি। হযরত ফারুক আযমের কথা শুনেছি, কেমন ছিলেন তিনি। আমরা সমস্তটাই শুনি, জানি, বুঝি, কিন্তু বোঝার মতো বুঝি। অনেক বললাম, আমি এর আগে বলেছিলাম যে আমাদেরকে আল্লাহ একটা দিয়েছে কি কল। এই কলটা হচ্ছে কি না, এটাকে সবসময় আমাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আমরা ভালো জিনিসটাকে অনুধাবন করতে পারবো। আচ্ছা, অনুধাবন করতে পারবো সেটা একটা আলাদা দিক। ধরেন সাপোজ উদাহরণস্বরূপ, এর আগেও আমি বহুবার বলেছি, ধরেন এ ধরেন একটা মোবাইল, বড় মোবাইল। এই বড় মোবাইলের ভিতরে একটা কি রয়েছে, মেমোরি কার্ড থাকে, তাই না? মেমোরি কার্ডটা যে থাকে সেটা কি করে না, যা কিছু ফাইল থেকে শুরু করে যা কিছু আমাদের দরকারি জিনিস সমস্ত কিছু কিন্তু ধরে রাখে। কে ধরে রাখে? মেমোরি কার্ড ধরে রাখে। মেমোরি কার্ড ধরে রাখে এবং পরিচালনা যখন করে তখন কিন্তু এই মোবাইলটার মধ্যে একটা মাদার বোর্ড রয়েছে, যেটাকে হেড মিস্ত্রি বলা হয়। সে কিন্তু পরিচালনা করতে থাকে, কোথায় যেতে হবে, কিভাবে চালাতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, সে কিন্তু পরিচালনা করে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়ে দিলেন। সৃষ্টি করার পরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দারে তোকেও আমি মেমোরি কার্ড দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ব্রেন, আল্লাহ পাক যে ব্রেনটা দিয়েছেন, আল্লাহ পাক বলছে এটা হচ্ছে তোর মেমোরি। এই মেমোরিতে যত কিছু সমস্ত ভালাইগুলোকে ধর, এই জায়গায় ধরে এই জায়গা থেকে পরিচালনা যে করবে সেটাতে নিয়ে যা, তবেই তো প্রাধান্য পাবে, তবেই তো তুই সঠিক রাস্তা ধরতে পারবি, নাহলে পারবি কি করে? এখন কথা হচ্ছে, আমি দেখলাম যে আমার এখানে এসে গেছে, আমি একটা কথা শুনলাম, সেটা আমি বুঝলাম, বুঝা মানে কি এখানে এলো, মানতে গেলে এই জায়গায় আনতে হবে। এই জায়গায় যখন আসছে, আসার পরে তো জায়গা পাচ্ছে, জায়গা মানে প্রাধান্য পাচ্ছে না। তার কারণ হচ্ছে এই জায়গাটা হয়ে গেছে একেবারে